আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো আজকে আমরা চলে যাচ্ছি জেদ্দা রাবেক বাঙালি মার্কেটে। তো সেখানে যাব হচ্ছে মাসের বাজার। তো আসলে মাস শেষ হয়ে গেছে, বাজার নেই। তো এই জন্য আমরা যাচ্ছি বাজার করতে। এই যে যাওয়া হচ্ছে বাজার, সাথে আছে আমার ছোট ভাই, রুমমেট শরীফ। এই যে যাওয়া হচ্ছে, এখন আমরা যাচ্ছি আর কি। মোটামুটি ভর দুপুর হয়ে গেছে, আজকে শুক্রবার। তো দেখা যাক, বাজারে যাওয়া হচ্ছে। তো আপনারা শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ। দেখা যাক বাজারে কি কি পাওয়া যায় আজকে। বাজারে যায়, বাজারে সবচেয়ে বড় মাছটা নিব রে, কি বলিস? হ্যাঁ, বড় মাছটা নিব আজকে ইনশাল্লাহ। আজকে বড় মাছ নিব, মাংস নিব, আরো অনেক কিছু নিব, কাঁচা বাজার নিব, সবজি নিব, অনেক কিছু নিব ইনশাল্লাহ। আপনারা সাথে থাকবেন। তো যাওয়া হচ্ছে। এই যে মনে হচ্ছে যে আমরা বর্তমানে একটা গ্রামের ভিতর দিয়ে ঢুকছি আর কি। মেন রোড থেকে আমরা গ্রামের ভিতর দিয়ে ঢুকছি। তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি আর কি। দেখা যাক কত দূর পর্যন্ত যাওয়া যায়, অনেকটা পথ। তো আপনারা সঙ্গেই থাকবেন। হ্যাঁ গাইজ, আপনাদেরকে আসলে সৌদি আরবের রাস্তাগুলো দেখাইলাম। এই যে দেখেন, যেতে যেতে আমরা হাঁটে যাচ্ছি আজকে। দেখেন রাস্তার মধ্যে এরকম একটা জিনিস পাবেন, প্রতিটা রাস্তার মধ্যে। এই যে এটাকে বলদিয়া বলে। আসলে বাইরে কোনো ময়লা না পড়ার জন্য এই জন্য এইভাবে ড্রাম ফালায় রাখে আর কি, যেন বাইরে যেন ময়লা বা রাস্তাঘাটে যেন ময়লা না করে, এই জন্যই রাস্তার পাশে ড্রাম রাখে আর কি। তো এই যে আপনাদেরকে একটু আশপাশটা একটু ঘুরে দেখাই, এতে বুঝতে পারবেন। আসলে আমরা আজকে ভিডিওটা করার জন্য তো আমরা হেঁটে যাচ্ছি আর কি। তো আপনারা সঙ্গেই থাকবেন। আসলে আজকে আমরা কি করি, কি বাজার করি, আর কত টাকা দিয়ে কি বাজার পাওয়া যায়, আপনারা অবশ্যই একটা সুন্দর একটা আপডেট পাবেন আজকের ভিডিওতে। তো ঠিক আছে, সঙ্গেই থাকবেন। গাইস, আমরা বাঙালি মার্কেট যাওয়ার জন্য আসলে আমরা একটা ভিতর গ্রাম বা মহল্লার রাস্তার মধ্যে ঢুকছি, জেদ্দা রাবেগের মধ্যে। এটা একটা গ্রাম বলা যায় বা মহল্লা বলা যায় বা পাড়া বলা যায়। আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন, একটা বাড়ির সামনে সর্বনিম্ন 4-5টা প্রাইভেট কার আছে। দেখেন প্রত্যেকটা বাড়ির মধ্যে, দেখেন প্রত্যেকটা বাড়ির মধ্যে গাড়ি, 4-5টা প্রাইভেট কার থাকেই। এটা কমন, এটা আছে। সর্বনিম্ন যারা গরিব বা মধ্যবিত্ত, তাদের বাসার সামনেও 4-5টা প্রাইভেট কার থেকে থাকে। তো আপনাদেরকে আরও দেখাবো অনেক কিছু। আরও বড় বিষয় হচ্ছে, এই যে দেখেন, আমাদের বাংলাদেশে যেমন বাইসাইকেল গিলা যেন পুরাতন হয়ে যেন আমরা ফালায় রাখি, ঠিক এভাবেও সৌদিরা প্রাইভেট কার গিলা এই যে ফালায় রাখেন। এই যে এই হচ্ছে বিষয়। তো আরও আপডেট জানতে অবশ্যই আপনারা সবাই পাশে থাকবেন, সঙ্গে থাকুন। সৌদি সরকার এই যে ময়লা ফালানোর জন্য বলদিয়া ড্রাম জায়গায় জায়গায় রাখছে, যেন ময়লাগুলা একটা নির্দিষ্ট স্থানে ফালা যায়। এই জন্য সৌদি সরকার হচ্ছে আপনার ময়লার ড্রাম জায়গায় জায়গায় করে রাখছে। এই যে পানির গাড়ি, আসলে আমরা পানি যেভাবে খাই, পানিগুলা এই গাড়িগুলা পানি সরবরাহ দেয় আমাদেরকে, পানি বাসায় বাসায় পৌঁছায় দেয় এই গাড়িগুলো, এই আর কি। তো সঙ্গে থাকুন আপনারা, আরও সুন্দর সুন্দর আপডেট পেতে সঙ্গে থাকবেন ইনশাল্লাহ, আশা করা যায়। তো গাইস, আজকে হাঁটতে হাঁটতে চলে এসেছি এক আম গাছের নিচে। সৌদি আরবে হাঁটতে হাঁটতে এক আম গাছ পেলাম। তো এই আম গাছের নিচে একটু মানে বিশ্রাম নিচ্ছি আর কি, ঘামে গেছি। সৌদি আরবে 48 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মোটামুটি 3-4 কিলো রাস্তা হাঁটে যাওয়া মানে কি যে একটা কষ্টের হতে পারে, যারা হাঁটে সৌদি আরবে তারাই বুঝতে পারে। তো আসলে আমরা ভিতর দিয়ে হাঁটে যাচ্ছি। এই যে সৌদি আরবের বুকে আম গাছ পেয়ে গেলাম। এই যে আম গাছ দেখেন, এই যে এটা হচ্ছে আম গাছ। গাইজ প্রচণ্ড রোদ, এই যে আম গাছের নিচে আসি এবং একটু ছায়া বা বিশ্রাম নিচ্ছি এখান থেকে। তারপরে একটু পরে রওনা হব ইনশাল্লাহ। তো সঙ্গে থাকবেন। আমরা অবশেষে চলে এসেছি মেন রোডে, বাজার খুব কাছাকাছি। এই যে মেন রোড, এই যে মেন রোড। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা বাজারে পৌঁছে যাব, জেদ্দা বাঙালি মার্কেট রাবেক চলে যাব ইনশাল্লাহ।
আপনারা সঙ্গেই থাকবেন আশা করি। এটা হচ্ছে জেদ্দা বাঙালি মার্কেট পার্ক। এখানে এখন ভর দুপুর, এই জন্য মানুষ নেই, খুব কম। তো সন্ধ্যা হলে প্রচুর পরিমাণে মানুষ এখানে জমায়েত হয়, আড্ডা দেয়, এই আর কি। অবশেষে আমরা চলে এসেছি আমাদের রুমে। ঠিক আছে গাইস, তো আসার সময় প্রাইভেট কারে আসি, সে সময় ভিডিও করার কোনো খেয়াল ছিল না, যেন রুমে চলে আসছি। গাইস এই যে সারাদিন ঘোরাফেরার পর এই যে বাজার করে নিয়ে আসলাম 2 বস্তা চাল, তারপর হচ্ছে পুঁই শাক, তারপর মাছ, তারপর আপনার হচ্ছে আলু, আরও অনেক কিছু, পাতাকপি, তারপর হচ্ছে অনেক কিছু নেওয়া হয়েছে, করলা নেওয়া হয়েছে, তারপর হচ্ছে আপনার মুসুরির ডাল নেওয়া হয়েছে, এই আর কি অবস্থা। তো এই সারাদিনে বাজার করা হইলো মোটামুটি 200 রিয়াল। আবার তেল নেওয়া হয়েছে, আরও অনেক কিছু নেওয়া হয়েছে গ্যাস, সবগুলা দেখানো সম্ভব না, এই আর কি। মোটামুটি 200 টাকা বাজার করা হইলো, 200 রিয়াল, যা বাংলা টাকা মোটামুটি আপনার 6000-এর উপরে টাকা। এই 1 মাসের এই 1 মাস 20 দিনের মতো বাজার করা হইলো আর কি। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন হইলো অবশ্যই জানাবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।